এই প্রশ্নটাও খ মার্কের জন্য ভালো ভালো ইম্পর্টেন্ট। একটু যদি খেয়াল করো তাহলে তুমি এটি পারবে। ঠিক আছে কি? দেখো আমরা কি লিখি একবার একটু দেখো। অলিফিন কি লিখেছি আমরা? অলিফিন। এই অ্যালকিন গুলোকে কিগুলোকে কখনো কখনো কি বলা হয়? অলিফিনও বলা হয়। এবারের প্রশ্ন, অ্যালকিন গুলোকে কখনো কখনো অলিফিন বলা হয় কেন? কি বলা হয় কেন? এবার একটু লক্ষ্য করেন, এই অলিফিন শব্দটি কি শব্দটি? গ্রিক শব্দ। কি শব্দ? অলেফিয়ান্ট। অলেফিয়ান্ট থেকে এসেছে। তাহলে অলেফিয়ান থেকে এসেছে। ঠিক আছে কি? তাহলে আবার বলি, তাহলে আমরা বলছি অলেফিন শব্দটি গ্রিক শব্দ কি ফিয়ান থেকে, যার অর্থ, যার কি, যার অর্থ দেখো কি দিছি আমরা, ওয়েল ফর্মিং। কি বলছি আমরা? ওয়েল ফর্মিং। বাংলা কি হবে? তৈলাক্ত জাতীয় পদার্থ উৎপন্নকারী। তৈলাক্ত জাতীয় পদার্থ কি কারী? যার অর্থ কি বলছি আমরা? কি? তৈলাক্ত পদার্থ কি কারী? তৈলাক্ত জাতীয় পদার্থ কি কারী? জাতীয় দিয়ে দেই। তাহলে তৈলাক্ত পদার্থ জাতীয় কি, বা তৈলাক্ত জাতীয় পদার্থ উৎপন্নকারী। এটুকু আবার বলছি, ভালো করে শোনেন। তাহলে আমাদের এখনকার পড়া হচ্ছে অ্যালকিনকে কখনো কখনো কি বলা হয় কেন? কারণ হচ্ছে অলেফিন শব্দটি গ্রিক শব্দ অলেফিয়ান থেকে এসেছে, যার অর্থ কি, বা তৈলাক্ত জাতীয় পদার্থ কি কারী? উৎপন্নকারী। অ্যালকিনের নিম্নতর সদস্য, অ্যালকিনের কি সদস্য? নিম্নতর সদস্য, নয় সে এমনি ময় নয়, নিম্নতর। তাহলে অ্যালকিনের কি স্তর? নিম্নতর বানান কি ঠিক আছে? নিম্নতর সদস্য। নিম্নতর কি সদস্য? তাহলে প্রথম সদস্য কি হবে? ইথিন। ঠিক আছে কি? প্রোপিন। কি? প্রোপিন। হ্যালোজেন মৌল কি মৌল? হ্যালোজেন মৌল। তাহলে হ্যালোজেন কি কি হতে পারে? ক্লোরিন, ব্রোমিন, এগুলো এদের সাথে বিক্রিয়া করে, এদের সাথে কি করে? তৈলাক্ত জাতীয় পদার্থ কি করে? তাই কখনো কখনো অ্যালকিনকে কি বলা হয়? অলেফিনও বলা হয়।